আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আমি কিন্তু আকাই মাফা নতুন সেটআপে হচ্ছে নতুন মুড়ি ভাজতেছি। কারণ গ্রামে কিন্তু এরকম একটা ভাব আছে যে নতুন ধরেন শীত আসলে বা মাশাআল্লাহ। হচ্ছে রোজা আসলে এর আগে কিন্তু আমরা মুড়ি ভাজি, তাই না? তো আমাদের কিন্তু সামনে রোজা আছে, আবার নতুন সেটআপ যেহেতু তৈরি করলাম সেহেতু প্রথম কি করি, একটু মুড়িটা ভেজে নিলাম। আচ্ছা, মুড়ির জন্য প্রথমে হচ্ছে আমি চালটাকে ভালো করে একটা খোলার ভিতরে গরম করে নিয়েছিলাম, আরেকটা খোলা এক সাইডে দিয়েছিলাম হলো বালি। বালিটাকে ভালো করে কড়া গরম করে করতে হবে। তো মুড়িটা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর টাস করে ফুটতেছিল। অনেক সুন্দর করে এত সুন্দর শব্দ হচ্ছিল, সাউন্ডটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো দেখেন মুড়ি কিন্তু হয়ে গিয়েছে। এর আগেরবারও একটা সেটআপে হচ্ছে আমি মুড়ি ভাজছিলাম, সেটাও কিন্তু মাশাআল্লাহ দিলে ভালোই হয়েছিল ভিউজ। তো আপনারা যাই হোক কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখনো ফলো করো নাই তারা অবশ্যই টুকুস করে একটু ফলো করে যাবা। দেখো তো মুড়িগুলা জি। ভাজা কেমন হয়েছে। মাশাআল্লাহ দিলে মুড়িগুলা আজকে অনেক পারফেক্ট করে ভাজতে পারছি। এর আগেরবার কিন্তু একটু লাল হয়েছিল দেখো। লাস্টের খোলার মুড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর সাদা হয়েছে, তাই না? একদম পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আমি হচ্ছে মিনি কিচেনে এই নতুন একটা সেটআপ তৈরি করেছি। তাই এখানে হচ্ছে মুড়িগুলা ভাজলাম। এখন মুড়িগুলা একটু মানে ঝাড়াটা দিতে হয় না? কুলা দিয়ে ভালো করে ঝাড়তে। এত ছোট কুলা, এত কষ্ট করে ভিডিওগুলা কমপ্লিট করতে হয়, অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই যে দেখো ছোট যে মানে ভাজা বেশি হয়ে গেছিল, পুড়ে গিয়েছিল, সেগুলো একটু ফালাই দিলাম আর বালুগুলা ফালাই দিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে।